হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর ভিডিও থাম্বনেল লিখে বুঝে নিচ্ছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে ফেক ফেসবুক পেজে আপনার কিভাবে রিপোর্ট করবেন। আমি এতদিন কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিভাবে রিপোর্ট করতে হয় এবং কিভাবে রিপোর্ট করে সেই অ্যাকাউন্টগুলো নষ্ট করে সেই বিষয়ে কিন্তু আলোচনা করছি এবং সে সম্পর্কে ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, ঠিক আছে। তো আজকের বিষয় হচ্ছে আপনার পেজের উপর, এক কথায় আপনার পেজে কিভাবে রিপোর্ট দিবেন এবং রিপোর্ট করার মাধ্যমে আপনার ফেক পেজ কিভাবে রিমুভ করেন সেই বিষয়টা মূলত আজকে আমি আলোচনা করব। আর আজকে আমি এমন একটা সিস্টেম দেখো, ওই সিস্টেম ফলো করে যদি ফেসবুক পেজে রিপোর্ট করতে পারেন তাহলে রিপোর্টটা 100% কাজ করবে এবং আপনার যে কোনো ফেক পেজ কিন্তু রিমুভ হয়ে যাবে। তো ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো বেশি কথা বলবো না, সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাবো। তার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এরকম সুপার সিক্রেট টিপস যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। তো আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসছি। আমি আবার আপনাদের কাছে রিপিট করতেছি, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কোনো প্রকার টেন দেখবেন না। কারণ আমি ভিডিওর মাঝে এমন কিছু কথা বলবো, ওই কথাগুলো যদি আপনি মিস করেন তাহলে আপনি কিন্তু রিপোর্টে কাজ করাতে পারবেন না। তাই বলতেছি বারবার, আপনি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং মনোযোগ সহকারে শুনবেন, কোনো প্রকার টেন দেখবেন না। তো প্রথমে আপনাকে রিপোর্ট করার জন্য যেটা করতে হবে, একটা ব্রাউজারের সাহায্য নিতে হবে। আপনি যে কোনো একটা ব্রাউজার সাহায্য নিতে পারেন। এখান থেকে আমি গুগল ক্রোমটাই ওপেন করে নিলাম। ওকে, ওপেন করার পর আপনি যে লিঙ্কের মাধ্যমে রিপোর্টটা করবেন সেই লিঙ্কটা আপনাকে খুঁজে বার করতে হবে। তো এখান থেকে লিখে দিতে হবে ইম্পোস্টার ইম্পোস্টার রিপোর্ট। এই যে ইম্পোস্টার রিপোর্ট ফেসবুক পেজ, জাস্ট আপনি এটা লিখে দিবেন। ওকে, তো এইটা লিখে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু ইম্পোস্টার রিপোর্ট ফেসবুক পেজের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনাকে খুঁজে বের করতে হবে। আর এই যে লিঙ্কগুলো দেখতেছেন এটা কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের রিপোর্টের জন্য, আর এই লিঙ্কটা হচ্ছে ফেসবুক পেজের রিপোর্টের জন্য। তো তার জন্য আমি জাস্ট এটা ওপেন করে নিব। তো আমি আবার সিলেক্ট করে নিলাম। তারপর দেখুন আমাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসছে। এটা আমরা জাস্ট জুম করে নিব। তো দেখেন আমাদের এরকম ইন্টারফেস শো করতেছে। তো এইগুলো মূলত আমাদের পূরণ করতে হবে এবং আমাদের কিন্তু সঠিকভাবে পূরণ করতে হবে এবং কোন জায়গায় কোন বক্সে কি বসবে সেটা কিন্তু আমি আপনাদের ভেঙে চুরে আলোচনা করব, যার ফলে আপনারা সঠিকভাবে বিষয়টা বুঝতে পারবেন। তো প্রথমে যে বক্সটা দেখতেছেন বলতেছে অফিসিয়াল পেজ। তো এখানে মূলত আপনার নিজের পেজে লিঙ্ক দিতে হবে অথবা একটা অফিসিয়াল পেজে লিঙ্ক দিতে হবে যেটা ভেরিফাইড পেজ। আপনি যে ফেক পেজটা রিপোর্ট করতে আসেন সেই ফেক পেজের যে নাম আছে ওই নামের অনুসারে আপনার কিন্তু একটা পেজ থাকা লাগবে। আর যদি না থাকে তাহলে সেটা কি করবেন সেটাও আমি কিন্তু ভিডিওতে বলবো। মনে করেন আপনি যে ফেক পেজে রিপোর্টটা করতে আসেন ওই পেজে যে নামটা আছে ওই নাম অনুযায়ী মনে করেন আপনার একটা রিয়েল পেজ আছে, ওই রিয়েল পেজের লিঙ্কটা মূলত এই বক্সে আপনি মানে প্রথমকার বক্সে বসাই দিবেন। এখন মনে করেন যে আপনার কোনো রিয়েল পেজ নাই, তাহলে সেক্ষেত্রে আপনি কোন লিঙ্ক বসাবেন বা কোন পেজের লিঙ্ক এই প্রথম বক্সে বসাবেন সেটা আমি লাস্টে আলোচনা করব, ঠিক আছে। যেহেতু আমার রিয়েল পেজ আছে ওই পেজের লিঙ্কটা জাস্ট আমি এখানে বসাবো, তার জন্য আমার রিয়েল পেজ চলে যাচ্ছি। আর যাদের পেজ নাই তারা কীভাবে রিপোর্টটা করবে সেটা আমি পরে দেখাচ্ছি। তো আমার রিয়েল পেজটা এখান থেকে আমি সার্চ করে নিব, আশিক টেক। তারপর দেখেন এই যে পেজটি দেখতেছেন এটা কিন্তু আমার রিয়েল পেজ। তো এই যে পেজটি দেখতেছেন এইটা কিন্তু আমার রিয়েল পেজ। এখানে যোগাযোগ করলে কিন্তু সরাসরি আপনি আমার সাথে কথা বলতে পারবেন। তো এখন যেহেতু আমাকে রিয়েল পেজ প্রমাণ করতে হবে তো তার জন্য আমি পেজের লিঙ্কটা কপি করে নিব। তো জাস্ট পেজের লিঙ্কটা কপি করে নিলাম এবং প্রথমকার বক্সে বসাই দিলাম। ওকে, তারপর আমরা চলে যাব দ্বিতীয় বক্সে। তো দ্বিতীয় বক্সে লেখা শো করতেছে ইম্পোস্টার পেজ, মানে আপনি যে ফেক পেজে রিপোর্টটা করতে আসেন এবং রিপোর্টের মাধ্যমে নষ্ট করতে আসেন সেই পেজের লিঙ্কটা মূলত এখানে আপনাকে দেওয়া লাগবে। আমার সেম নামেই কিন্তু একটা ফেক পেজ আছে, জাস্ট আমি ওইটা খুঁজে বের করে নিব। তারপর এখান থেকে পেজে লিখে দিলাম। এই যে একটা পেজ দেখতেছেন আমি জাস্ট ওপেন করে দেখাই। এই যে একটা পেজ দেখতেছেন এটা সম্পূর্ণ একটা ফেক পেজ। এখানে কেউ কোনো প্রকার যোগাযোগ করবেন না। যদি এখানে কোনো প্রকার টাকার লেনদেন করেন তাহলে অবশ্যই 100% আপনি প্রতারণার শিকার হবেন। তাই বলতেছে এখানে কোন প্রকার লেনদেন করবেন না। আপনার সামনে যদি এই পেজটা আসে সাথে সাথে আপনি ব্লক করে দিবেন অথবা রিপোর্ট করে দিবেন। তো এই পেজটা যেহেতু আমি রিপোর্ট করে রিমুভ করার চেষ্টা করব তার জন্য এই পেজের লিঙ্কটা আমি কপি করে নিব। তো জাস্ট আমি লিঙ্কটা কপি করে নিলাম। তো যে লিঙ্কটা কপি করে আনলাম সেটা এখানে আমি বসাই দিলাম, ঠিক আছে। তো দেখেন আমি কিন্তু আমার রিয়েল পেজের লিঙ্কটা প্রথম বক্সে দিয়েছি এবং যে ফেক পেজটা নষ্ট করবো তার লিঙ্কটা আমি কিন্তু দ্বিতীয় বক্সে বসাই দিয়েছি। তারপর সরাসরি আমার নিচে চলে আসবো। নিচে চলে আসার আগে একটা লেখা শো করতেছে, বলতেছে আই ওয়ান্ট টু রিপোর্ট অ্যানাদার ইম্পোস্টার পেজ ফর দিস পাবলিক ফিগার। তো এটার মানে বলতেছে আপনার নামে যদি আরও ফেক পেজ থাকে তাহলে আপনি কিন্তু ওই লিঙ্কগুলো এখানে শেয়ার করতে পারেন। এখানে ক্লিক করে এই যে বক্স দেখতেছেন আপনার নিজের নামে যদি আরও একাধিক যদি ফেক পেজ থাকে ওই পেজের লিঙ্কগুলো জাস্ট আপনি এখানে বসাই দিতে পারেন। যেহেতু আমার নামে একটাই ফেক পেজ আছে তার জন্য আমি একটা লিঙ্ক এখানে বসাই দিলাম। তারপরে চলে আসবো এই যে অপশনগুলো আছে এই অপশনগুলো জাস্ট আমি ব্যবহার করব। এখন আপনি যে ফেক পেজে রিপোর্টটা করতে আসেন ওই ফেক পেজে আপনার রিয়েল পেজে কোন কোন জিনিসগুলো কপি করছে মানে কোন কোন জিনিসগুলো ব্যবহার করছে। যদি আপনার নাম ব্যবহার করে তার জন্য আপনি এখান থেকে নামে ক্লিক করে দিবেন। যদি আপনার ফটো ব্যবহার করে তাহলে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। যদি আপনার ফলোয়ার্স ব্যবহার করে এখান থেকে ক্লিক করে দিবেন। আর যদি মনে করেন
যেখানে আপনার নিজের পার্সোনাল কোনো ফটো আছে বা প্রাইভেট ফটো আছে ওইগুলো যদি ব্যবহার করে তো আপনি এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ভিডিওর মাঝে একটা কথা বলে রাখি, আপনাদের যদি কোনো পেজ নষ্ট করার প্রয়োজন পড়ে তাহলে পাশে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতেছেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন, তাহলে কিন্তু আপনি যে পেজটা নষ্ট করতে আছেন সেই পেজটা নষ্ট করতে আমরা সাহায্য করব। আবার যদি মনে করেন যে ওই ফেক পেজ থেকে পোস্টের মাধ্যমে স্ক্যাম করা হচ্ছে তাহলে আপনি এটাও সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। আপনার রিয়েল পেজে যে সকল তথ্যগুলো ফেক পেজে ব্যবহার করা হবে সেই সকল অপশনগুলো আপনি টিকমার্ক মেরে দিবেন। যেহেতু আমার নাম ব্যবহার করা হয়েছে, নামটা আমি টিকমার্ক মেরে দিয়েছি, আমার ফটো ব্যবহার করা হয়েছে, আমার ফলোয়ার্স ব্যবহার করা হয়েছে এবং ওইখান থেকে স্ক্যাম করা হচ্ছে, তার জন্য আমি সকলগুলো টিকমার্ক মেরে দিয়েছি। আর আপনারও যদি সকল তথ্যগুলো ফেক পেজে ব্যবহার করায় আপনি এগুলো টিকমার্ক মেরে দিবেন। আর যদি না ব্যবহার করায় যেটা ব্যবহার করা হয়েছে ফেক পেজে আপনার রিয়েল ইনফরমেশনগুলো শুধুমাত্র সেইগুলো টিকমার্ক মেরে দিবেন। ওকে, তো আমাদের ঠিক হয়ে গেছে। তারপর চলে যাব এখানে। এখন এখানে আপনার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যতটা সুন্দরভাবে বোঝাতে পারবেন ফেসবুককে তত সুন্দরভাবে আপনি একটা পজিটিভ রিভিউ পাওয়ার সম্ভাবনা পাবেন। এখানে সুন্দরভাবে লিখে দেবেন আসলে আপনি কেন রিপোর্টটা করতে আসছেন, আর আপনি যে ফেক পেজে রিপোর্টটা করতে আসেন আসলে সেটা কি ফেক পেজ, আপনার কি ইনফরমেশন সে চুরি করছে বা আপনার কি ইনফরমেশন নিয়ে সে ফেক পেজ তৈরি করছে, সুন্দরভাবে আপনি গোছালোভাবে এখানে ইংলিশে লিখে দিবেন, ঠিক আছে। এখানে আপনি যত সুন্দরভাবে লিখতে পারবেন ততটাই রিপোর্ট কার্যকরী হবে এবং ততটাই আপনার পজিটিভ একটা ফিডব্যাক পাওয়ার সম্ভাবনা ততটাই বেশি থাকবে। তো এই বলতেছি এখানে সুন্দরভাবে বিস্তারিতভাবে লিখে দিবেন। তো আমি যেটা লিখে রাখছিলাম সেটা আমি পেস্ট করে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই যে সেন্ড বাটন দেখতেছেন, সেন্ডে ক্লিক করে দেওয়া। তো সেন্ডে ক্লিক করার পর বলতেছে থ্যাংক ফর ইয়োর ফিডব্যাক। তো আমাদের কিন্তু এটা সাবমিট হয়ে গেছে। এখন আপনি যে সাবমিটটা করলেন এটা ফেসবুক যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করে যদি মনে হয় আসলে ওইটা ফেক পেজ তাহলে কিন্তু ফেসবুক ওই ফেক পেজটা রিমুভ করে দিবে। এখন আমি দেখালাম আপনার যদি রিয়েল পেজ থাকে তাহলে ওই রিয়েল পেজের রেফারেন্স আপনি কীভাবে ফেক পেজটা রিমুভ করবেন। এখন আমি বলবো যে আপনার যদি কোনো পেজ না থাকে তাহলে আপনি ফেক পেজটা কীভাবে রিমুভ করবেন। তো সেটা রিমুভ করার জন্য আপনাকে একটা ট্রিক্স ফলো করতে হবে, সেটা আমি জাস্ট এখন শেয়ার করব। তার জন্য আমি সরাসরি চলে যাব ফেসবুকে। তো আমি এখান থেকে লাইটে চলে আসলাম। আসার পর আমাদের যে পেজে রিপোর্টটা করতে হবে সেই পেজের নাম ধরে আমরা যা সার্চ করব। যেহেতু আশিক টেক ফেক পেজে রিপোর্ট করতেছি তার জন্য এখান থেকে আশিক টেক লিখে দিব। ওকে, লেখার পর আমি সার্চ করে নিলাম। সার্চ করে এখান থেকে আপনারা পেজ সিলেক্ট করে নেবেন। পেজ সিলেক্ট করার পরে আপনি একটা বিষয় লক্ষ্য করবেন যে আপনি যে ফেক পেজে রিপোর্ট করতেছেন সেই পেজের নামে কোনো রিয়েল পেজ অথবা কোনো অফিসিয়াল পেজ বা মেটা ভেরিফাইড পেজ বা ব্লু ভেরিফাইড পেজ আছে কিনা ফেসবুকে সেটা আপনি একটু খোঁজ করবেন। দেখেন আমি জাস্ট খোঁজ করতেছি, মেটা ভেরিফাইড বা ব্লু ভেরিফাইড এই নামে কিন্তু কোনো পেজ নাই। তবে একটা প্রথমে দিকে একটা বিষয় খেয়াল করেন, আশিক নামে কিন্তু একটা পেজ আছে। জাস্ট আমি এটা ওপেন করে নিই। এটা দেখেন এটা কিন্তু আশিক নামে পেজ আছে। আমার যেহেতু ফেক পেজের নামে আশিক টেক, কিছুটা অংশ কিন্তু এখানে নামের সাথে মিল আছে। টেক না থাকলেও কিন্তু এই নামের সাথে মিল আছে, শুধুমাত্র আশিক আছে। তো এই পেজের রেফারেন্স ধরেও আপনারা কিন্তু কাজ করতে পারেন, ঠিক আছে। যেহেতু এটা অফিসিয়াল পেজ, পাবলিক ফিগার পেজ এবং ভেরিফাইড পেজ, সো এই পেজের রেফারেন্স ধরে রিপোর্ট করলে আপনাদের রিপোর্টটা সাকসেস হতে পারে। তো আমি যে ধরনের টিপসগুলো দিই ওই টিপসগুলো অবশ্যই আপনি ফলো করবেন। আমি জানি না এগুলো আপনি টিপস কি ফ্রিতে পাবেন কিনা আমার জানা নাই। যদি ফ্রিতে পান তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি ফ্রিতে পেতে চান তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাকে পাশে থাকতে হবে। আর আমি একটা বিষয় লক্ষ্য করি, আপনারা খুবই আমাকে ভিডিওতে লাইক কমেন্ট খুবই কম করেন। আসলে আমার ভিডিওতে সমস্যা না আপনাদের ব্যক্তিগত সমস্যা আমি জানি না। যদি ভিডিওটা কিছুটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আমি ভিডিও বানাচ্ছি আপনি কোনো রেসপন্স করতেছেন না, তাহলে আমি ভিডিওটা কাদের জন্য বানাচ্ছি? ভিডিওটা আপনাদের উপকারের জন্য তো বানাচ্ছি, তাই না? তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে যত সিক্রেট সিস্টেম আছে আমি সব আপনাদের ইউটিউবে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো দেখেন এই নামটা কিন্তু আমি যে ফেক পেজে রিপোর্টটা করতে আসছি সেই নামের সাথে কিছুটা যায়। এই পেজের রেফারেন্সের মূলত আমরা রিপোর্ট করব। তার জন্য এই জাস্ট এখানে লিঙ্কটা আছে, আমি লিঙ্কটা কপি করে নিলাম। তারপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে লিঙ্কটা কপি করে আনলাম, মানে অফিসিয়াল পেজে যে লিঙ্কটা কপি করে আনলাম সেটা এখানে পেস্ট করে দিব। ওকে, তারপর ভিডিও প্রথম অংশ যেগুলো দেখালাম সেগুলো ফলো করে মূলত আপনাকে রিপোর্টটা করতে হবে। এই সিস্টেমটা ছিল যদি আপনার রিয়েল পেজ না থাকে তাহলে অন্য কারোর পেজের রেফারেন্স ধরে আপনি কিভাবে ফেক পেজে রিপোর্ট করবেন সেই ট্রিক্সটা আমি লাস্টে শেয়ার করলাম। আর আগে যেগুলো আমি দেখালাম সেটা ছিল হচ্ছে আপনার নিজের যদি রিয়েল পেজ থাকে তাহলে ওই রিয়েল পেজের রেফারেন্স ধরে আপনি কীভাবে ফেক পেজ করবেন সেটা কিন্তু আমি ভিডিও প্রথম অংশে দেখাইছি। তো আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছেন। তো এইভাবে মূলত আপনাকে রিপোর্টটা করতে হবে। এইভাবে যদি রিপোর্টটা করতে পারেন আশা করি আপনি একটা পজিটিভ রিভিউ পাবেন। তো ভিডিওটা এটুকু ছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।